অনেকেই তো মনে করে ঘরে মা আছে, আমার টাকাগুলো সবগুলা মা বাবা খেয়ে ফেলতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। বাবা যখন অসুস্থ হয়ে যায় তখন বলে আমার বাবার চিকিৎসার জন্য আমার সব টাকা খরচ হয়ে যাচ্ছে। এই রকম অনেক সন্তান আছে যারা বাবার চিকিৎসায় টাকা খরচ করে আফসোস করে, আছে না নাই? আর একটু জোরে বলুন। অথচ বাবা দেখেন, আপনার থেকে ছোটকালে অসুখ হলে বাবা নিজের পকেটে টাকা না থাকলে মানুষের দরজায় হাত পাতত। বড় ধরনের অসুখ হলে নিজের ঘরের বিটা বিক্রি করে আপনার চিকিৎসার ব্যবস্থা করেছে, নিজের জায়গা জমিন বিক্রি করে নিঃস্ব হয়ে আপনার চিকিৎসার ব্যবস্থা করেছে। আজকে আপনার বাবা বৃদ্ধ হয়ে, আপনার মা বৃদ্ধ হয়ে যখন একটু অসুস্থ হয়ে যায়, আপনি তাদের জন্য টাকা খরচ করতে কি প্রণতা করেন? আপনার চাইতে নিমুখ হারাম সন্তান এই পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নয়, ঠিক কিনা বলেন? আর কেউ নাই আপনার মতো নিমুখ হারাম সন্তান। আপনি হচ্ছেন হারামি। আপনার অন্তরের মধ্যে শয়তানের বসবাস, আপনার অন্তরের মধ্যে আপনার শয়তানি আসওয়াসা নিয়ে আপনি পড়ে আছেন। অথচ মার জন্য, বাবার জন্য 1 টাকা, 100 টাকা, 200 টাকা খরচ করলে 200 কোটি টাকার মালিক বানিয়ে দিবেন কে? আর একটু জোরে বলুন কে? দুনিয়ার সব মানে কৃপণতা চলে, মায়ের কদমে, বাবার কদমে কোনো কৃপণতা বলতে, জোরে বলুন আসেনি? মা বাবার কদমে কৃপণতা রাখা যাবে না। মাকে জিজ্ঞাসা করবেন মাঝে মাঝে, মা শরীর বুঝি অসুস্থ, মা ওষুধ লাগবে, মা কিছু খাবেন, বাবা কিছু খাবেন, বাবা আপনার শরীর বুঝি অসুস্থ। এভাবে মা বাবা থেকে জিজ্ঞাসা করেন। আরে মা বাবাকে তো কিনে খাওয়াইতে হয় না। মা বাবার থেকে কোনো সন্তান যদি শরীরের সুস্থতা সম্পর্কে জানে, অটোমেটিক্যালি ওই মা বাবার সন্তানের জন্য নামাজে বসে বসে দোয়া করে, ঠিক কিনা বলে? আর একটু জোরে বলুন ঠিক কিনা? শুধু জিজ্ঞাসা করলেন মা অসুস্থতা লাগতেছে নাকি? আরে মা তো অসুস্থ লাগলেও বলে না বাবা অসুবিধা নেই, দেখেন সন্তানের টাকা খরচ হয়ে যাবো বলে। এটা বাস্তবতা। আমি আমার মা আছে বলে আমি কতগুলো বলতেছি। আমার মাকে যখন মা কিছু খাবেন, না 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 কিছু খেতে হবে না, অযথা টাকা খরচ করে লাভ নাই। আমার বাবাকে বলি বাবা কিছু খাবেন, অযথা টাকা খরচ করে লাভ নাই। যেই নিজের শরীরের মাথার ঘাম পায়ে পেরে আপনাকে মানুষের মতো মানুষ করেছেন, আজকে আপনি মানুষের মতো মানুষ না হয়ে অমানুষের পরিচয় দিচ্ছেন। নিজের বাবাকে চিকিৎসার টাকা দিয়ে, মায়ের চিকিৎসার টাকা দিয়ে বড় বাহাদুরি আপনার ভিতরে, বড় প্রভাব আপনার ভিতরে, আপনার ভিতরে বড় অহংকার। আমার সব টাকা আমার মা বাবা শেষ করে দিচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। আরে আপনি যখন বাপ হবেন তখন বুঝবেন। এখন তো বাপ হওয়ার পরে অনেকে বুঝে না, ঠিক কিনা বলেন? অনেকেই বুঝে না, বাপ হয়েছেন কিন্তু বুঝে না। আরে বাবা আপনার সন্তানকে কত মহব্বত লাগে। আমি আগের তুলনায় এখন বেশি বুঝি। আমি আমার স্ত্রীকে বলি বারবার, স্ত্রীও আমার মা বাবা বৃদ্ধ, এদের সাথে কখনো খারাপ আচরণ করিও না। কারণ আমার সন্তানকে আমি যেভাবে আদর করি, আমি তো আমার সন্তানকে কি আদর করি এটা আল্লাহ জানে। তো আমি যেভাবে আমার সন্তানকে আদর করি আপনারাও করেন না? করেন কিনা? তা আপনারা যেভাবে করেন, আপনার বাবা মাকে আপনাকে করে নাই, আমার মা বাবাকে আমাকে করে নাই। আমার সন্তানকে এত আদর লাগে, এত ভালো লাগে। আরে বাবা মোবাইলে তো কথাও বলতে পারে না, মোবাইলে শুধু ভিডিও কলে কথা বলি। ও কথাই বলে না, বাবা সালাম দিছি খাইছো না, অনেক কথা বলি, কিন্তু ও তো একটা জবাবও দিতে পারে না। এরপরেও মোবাইল কাটতে মন চাই না, ঠিক কিনা বলেন? এরপরেও মোবাইল কাটতে মন চাই না। সন্তান হাউ হু করলেও এটাও বাবার বুঝি বড় মজা লাগে। সন্তান একটু হাসলেও এটাও বাবার বড় বুঝি মজা লাগে। সন্তানকে বারবার কথা বলাইতে চাই, সন্তান কথা বলে না। আর এখন যখন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, একটু যখন ঘন ঘন কথা বলে, একটু যখন কথা একটাকে বারবার রিপিট করে, তখন অনেক যুবক সন্তান আছে মা বাবার প্রতি রাগান্বিত হয়ে যায়, আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? অথচ আপনি আপনার বাবাকে আপনি ছোট থাকতে কিছুই তো চিনতেন না। এখানে যখন মাহফিল হচ্ছে আপনি জিজ্ঞাসা করেছিলেন বাবা এটা কি? বলে এটা মাহফিল। আবার এটা কি জন্য? বলে এখানে হুজুর আসবে, কোরআনের বয়ান হবে। হাজার হাজার প্রশ্ন আপনার বাবাকে করেছেন। আপনার বাবা আপনার হাজার হাজার প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনার বাবা একটু একটু
মিনিট পরিমাণও বিরক্ত বোধ হয় নাই। আজকে আপনার বাবা যখন বৃদ্ধ হয়ে গেছেন, একটা কথাকে যখন কয়েকবার রিপিট করে তখন আপনার মাথা খারাপ হয়ে যায়। তো আপনার মতো সন্তান দুনিয়ার জমিনে টাকার চাইতে না থাকাই ভালো। আপনার মতো কুলাঙ্গার সন্তান, আপনার মতো জাহান্নামী সন্তান, এইরকম যারা মায়ের উপরে কথা বলে, বাবার উপরে কথা বলে, মা বাবা কথা বললে বিরক্ত বোধ করে, এই রকম সন্তান দুনিয়ার জমিন থেকে জাহান্নামী হয়ে যাবে। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। মা বাবা টাকা খরচ করে না, মা বাবাকে চিকিৎসা করলে এটা টাকা খরচ কই, এটা আপনারা কখনো মনে করিয়েন না। এটা মনে করবেন এদের সেবা যখন করবেন, আল্লাহ আপনাকে অটোমেটিকলি আপনার সংসারে রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী বলতেছেন, যদি তোমরা নিজের হায়াতকে যদি বাড়াতে চাও, নিজের রিজিককে যদি তোমরা বাড়াতে চাও, নিজের রিজিক এবং হায়াত যদি বাড়াতে চাও, মা বাবার খেদমত করো, অটোমেটিকলি হায়াত এবং রিজিক বাড়িয়ে দেবেন কে? আরেকটু জোরে বলুন কে? আল্লাহ পাক আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। মা বাবার খেদমত করবেন, আল্লাহর ইবাদত সময় মতো নামাজ আদায় করবেন, মা বাবার খেদমত করবেন। কারণ মা বাবা যদি আপনার ঘরের মধ্যে যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রসুল বলতেছেন, রেদাল রব্বি ফি রেদাল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতারও সন্তুষ্টি আল্লাহর ও সন্তুষ্টি। একজন সাহাবা এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না সন্তানের উপর মা বাবার কর্তব্য কি? আমার নবী এক কথাই জবাব দিল, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এখান থেকে আমাদেরকে বুঝে নিতে হবে, মা বাবার খেদমত করেছেন তো করেছেন, জান্নাতের মালিক হয়েছেন। মা বাবার নাফরমানি করেছেন, দুনিয়ায় থেকে জাহান্নাম ক্রয় করেছেন। আল্লাহ পাক আমার ভাইগুলাকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন।